আকাশবাণী খবর পড়ছি শঙ্কর মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ খবর। সম্ভাব্য সামুদ্রিক ঘূর্ণিঝড় জাওয়াদের মোকাবিলায় প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট রাজ্য ও সংস্থাগুলির প্রস্তুতি খতিয়ে দেখেছেন। 3 কৃষি আইন বাতিলের গেজেট বিজ্ঞপ্তি জারি হয়েছে। আগামী 2 বছরের মধ্যে ভারতের জাতীয় সড়ক নেটওয়ার্ক ইউরোপের মানে উন্নীত করা হবে বলে মহাসড়ক উন্নয়ন মন্ত্রী জানিয়েছেন। দেশে টিকাকরণ 125 কোটি ছাড়িয়ে গেছে। বেঙ্গালুরুতে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে 2 জন আক্রান্তের খবর পাওয়া গেছে। বাংলাদেশকে স্বীকৃতি দেবার 50 বছর পূর্তি উপলক্ষে আগামী 6 ডিসেম্বর ভারত মৈত্রী দিবস উদযাপন করবে। পুরুষদের জুনিয়র বিশ্বকাপ হকির সেমিফাইনালে আগামীকাল ভারত জার্মানির এবং আর্জেন্টিনা ফ্রান্সের মুখোমুখি হবে। কোভিড ভ্যাকসিনের 150 কোটি ডোজের দিকে ভারত যখন দ্রুত এগিয়ে চলেছে, তখন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে করোনার নতুন ভ্যারিয়েন্টের খবর। এই পরিস্থিতিতে সকলের কাছে আমাদের আবেদন, যত দ্রুত সম্ভব পুরো ডোজ টিকা নিন, অন্যদেরও টিকা নিতে সাহায্য করুন। 3টি সহজ পদক্ষেপ মেনে চলুন। মাস্ক পরুন, নিরাপদ দূরত্ব বজায় রাখতে 2 গজ দূরে থাকুন, হাত আর মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। কোভিড নিয়ে যে কোনো তথ্য পরামর্শ পেতে জাতীয় হেল্পলাইন নম্বর হল 011239780046 এবং 1075। আসছে বিস্তারিত খবরে। আবহাওয়া দপ্তর বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ সামুদ্রিক ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবার পূর্বাভাস দিয়েছে। আগামী শনিবার সকাল নাগাদ ঘূর্ণিঝড় জাওয়াদের উত্তর অন্ধ্রপ্রদেশ দক্ষিণ ওড়িশা উপকূলের মধ্য দিয়ে স্থলভূমিতে আসে পড়ার সম্ভাবনা। এটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে যাবার কথা। এর প্রভাবে শনি এবং রোববার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এজন্য আগামীকাল থেকে 5 তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যারা সমুদ্রে আছেন তাদের অবিলম্বে ফিরে আসতে বলা হয়েছে। ওড়িশার উপকূলবর্তী জেলাগুলির প্রশাসন মানুষজনকে সতর্ক করছেন। বেশ কিছু মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাবার উদ্যোগ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘূর্ণিঝড় মোকাবিলায় আজ উচ্চ পর্যায়ের বৈঠক করেন। সম্ভাব্য ঘূর্ণিঝড় জাওয়াদের ফলে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে শ্রী মোদী বিভিন্ন রাজ্য এবং সংশ্লিষ্ট সংস্থাগুলির প্রস্তুতি খতিয়ে দেখেন। মানুষজনদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া এবং অত্যাবশ্যক পরিষেবা সুনিশ্চিত করতে প্রধানমন্ত্রী আধিকারিকদের নির্দেশ দেন। প্রয়োজনীয় ওষুধপত্র এবং অন্যান্য সামগ্রী মজুত করতেও তিনি নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রধান সচিব, ক্যাবিনেট সচিব, স্বরাষ্ট্র সচিব, এনডিআরএফ এবং আবহাওয়া দপ্তরের ডিজি এই বৈঠকে উপস্থিত ছিলেন। এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও আজ কলকাতার শীর্ষ আধিকারিকদের সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করেন। দক্ষিণবঙ্গের 12টি জেলায় এনডিআরএফ এর 8টি দল ইতোমধ্যেই মোতায়েন করা হয়েছে। 3 কৃষি আইন বাতিল করতে কেন্দ্রীয় সরকার গেজেট বিজ্ঞপ্তি জারি করেছে। শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই সংসদে এই আইন বাতিল হয়। প্রধানমন্ত্রী গত মাসের 19 তারিখে জাতির উদ্দেশ্যে তার ভাষণে ঘোষণা করেন যে 2019-এ নতুন কৃষি আইন সংসদের শীতকালীন অধিবেশনেই বাতিল করা হবে। গুরু পরবের দিন শ্রী মোদী তার ভাষণে প্রতিবাদী কৃষকদের ঘরে ফিরে যাবার আবেদন জানান। কৃষি সংক্রান্ত সমস্ত বিষয় খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করবার কথা প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেছেন, ডক্টর বি.আর. আম্বেদকর সমাজের নৈতিক বিবেক জাগ্রত করার পক্ষে ছিলেন এবং তিনি সবসময় বলতেন যে শুধুমাত্র আইন দিয়ে অধিকার সুরক্ষিত রাখা যায় না, এজন্য সমাজের নৈতিক বিবেক থাকা জরুরি। আজ নতুন দিল্লিতে আন্তর্জাতিক আম্বেদকর সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে শ্রী কোবিন্দ বলেন, ডক্টর আম্বেদকর সবসময় অহিংসা এবং সাংবিধানিক উপায়ের উপর জোর দিতেন। সংবিধানের বিভিন্ন ধারায় তপশিলি জাতি এবং উপজাতি সম্প্রদায়ের মানুষের স্বার্থ সুরক্ষিত রাখার সংস্থান রয়েছে এবং বিশেষ করে সংবিধানের 46 ধারায় বলা হয়েছে যে রাষ্ট্র তপশিলি জাতি এবং উপজাতিদের শিক্ষা এবং অর্থনৈতিক স্বার্থের বিকাশ ঘটাতে বিশেষভাবে যত্নশীল হবে। এই লক্ষ্যে অনেক কাজ হলেও অনেক কাজ এখনো বাকি আছে বলে শ্রী কোবিন্দ মন্তব্য করেন। কেন্দ্রীয় সড়ক ও মহাসড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি জানিয়েছেন যে আগামী 2 বছরের মধ্যে দেশের জাতীয় সড়ক নেটওয়ার্ককে ইউরোপীয় মানের উন্নীত করা হবে এবং যাতায়াতের সময় অনেকটাই কমে যাবে। আজ লোকসভায় এক প্রশ্নের উত্তরে শ্রী গডকরি বলেন যে 1 লক্ষ কিলোমিটারের বেশি সড়ক ভারতমালা এবং পিএম গতিশক্তি কর্মসূচির আওতায় সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা হবে। এ কাজের দ্বিতীয় পর্যায়ে আগামী বছরই শুরু হয়ে যাবে বলে তিনি উল্লেখ করেন। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আজ লোকসভায় জানিয়েছেন যে বর্তমানে 31টি দেশের সঙ্গে ভারতের এয়ার বাবল চুক্তি রয়েছে এবং আরও 10টি দেশের সঙ্গে এই চুক্তি করার প্রস্তাব রয়েছে।
এক প্রশ্নের উত্তরে তিনি আজ লোকসভায় বলেন যে বর্তমানে 11টি দেশ সংক্রমণের নিরিখে বিপজ্জনক বলে চিহ্নিত করা হয়েছে। ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, বতসোয়ানা, চীন, জিম্বাবুয়ে, মরিশাস, নিউজিল্যান্ড, হংকং, সিঙ্গাপুর এবং ইসরায়েলের পাশাপাশি সব ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ এই তালিকায় রয়েছে। 12 জন সাংসদের সাসপেনশনের ইস্যুতে বিরোধীদের তুমুল হৈহট্টগোলের দরুন রাজ্যসভার অধিবেশন আজও ব্যাহত হয়। বেলা 12টা পর্যন্ত চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডু অধিবেশন মুলতুবি রাখেন। তিনি বলেন যে 3 দিন ধরে সভায় কোনো কাজ হতে পারছে না, অথচ উচ্ছৃঙ্খল আচরণের জন্য সংসদদের সাসপেন্ড করার ঘটনা এটাই প্রথম নয়। বিরোধী সাংসদরা সে সময় সভায় বিরোধী নেতাকে বলতে দেবার দাবি জানাতে সরব হন। চেয়ারম্যান অনুমতি না দিলে সদস্যরা ওয়েলে নেমে বিক্ষোভ দেখান। তখন শ্রী নাইডু বেলা 12টা পর্যন্ত সভা মুলতুবি করে দেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। দেশে কোভিড টিকাকরণ 125 কোটি ডোজ পেরিয়ে গেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া জানিয়েছেন যে প্রত্যেক ভারতবাসীর কাছে এ আরো গর্বের মুহূর্ত। ঘরে ঘরে টিকা পৌঁছে দিতে হর ঘর দস্তক অভিযান আরো জোরদার করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আজ সকালের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী 24 ঘণ্টায় নতুন করে 2765 জন সংক্রমিত হয়েছেন, সুস্থ হয়েছেন 8548 জন। জাতীয় আরোগ্যের হার 98.35% রয়েছে। দেশে বর্তমানে অ্যাক্টিভ কেসের সংখ্যা প্রায় 99,000। মোট আক্রান্তের যা মাত্র 0.29%। গত মার্চ মাসের পর থেকে যা সবচেয়ে কম। এদিকে বেঙ্গালুরুতে 2 জনের শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্টের সন্ধান পাওয়া গেছে। 66 বছর বয়সী এক দক্ষিণ আফ্রিকার নাগরিক 24 জনের সঙ্গে সরাসরি এবং 240 জনের সঙ্গে পরোক্ষে সংযোগ এসেছিলেন। তারা সবাই অবশ্য নেগেটিভ। 46 বছর বয়সী আরেকজনের কোনো ভ্রমণ ইতিহাস নেই। বেঙ্গালুরু পুর নিগমের প্রধান গৌরব গুপ্তা সকলকে সতর্ক থাকতে এবং কোভিড প্রোটোকল মেনে চলার পরামর্শ দিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল জানিয়েছেন, 24 घंटे के अंदर हमारे देश में 2 ओमिक्रॉन वेरिएंट के केस डिटेक्ट किए गए हैं कर्नाटका में। उसमें से एक केस 66 साल के एक मेल है, दूसरा केस 46 साल के एक मेल है। एज ए प्रोटोकॉल, एज ए प्रैक्टिस कॉन्टैक्ट ट्रेसिंग की पद्धति भी शुरू हुई है और जितने उनके प्राइमरी कॉन्टैक्ट हैं और जितने सेकेंडरी कॉन्टैक्ट हैं उन सबको ट्रेस कर लिया गया है और उन सबकी टेस्टिंग करके उनको एज पर प्रोटोकॉल हम कोऑर्डिनेट कर रहे हैं। এদিকে দক্ষিণ আফ্রিকায় নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সন্ধান মেলার মাত্র 3 সপ্তাহের মধ্যেই তা ছড়িয়ে পড়েছে। বিভিন্ন দেশ এই নতুন বিপদের মোকাবিলায় তাদের সীমানা আরো কঠোর করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ওমিক্রন আক্রান্ত দক্ষিণ আফ্রিকা থেকে আসা সব যাত্রীর নামের তালিকা দেবার জন্য বিমান সংস্থাগুলিকে বলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু বলেছে যে ওমিক্রন 24টি দেশে ছড়িয়ে পড়েছে। এর উপসর্গ সামান্য থেকে বেশি সব রকমই রয়েছে। লোকসভায় আজ 193 বিধি অনুযায়ী কোভিড-19 নিয়ে আলোচনা হয়। অধ্যক্ষ ওম বিড়লা বলেন যে করোনা ভাইরাসের নতুন ওমিক্রনের সন্ধান পাওয়ায় এই আলোচনা আরো সময়োপযোগী হয়েছে। কোভিড অতিমারির মোকাবিলায় যেসব সাংসদ তাদের নিজ নিজ এলাকায় উদ্ভাবনী কাজ করেছেন, অধ্যক্ষ তাদের প্রশংসা করেন। শিবসেনার বিনায়ক রাউত আলোচনার সূত্রপাত করে কার্যকরভাবে এই অতিমারি মোকাবিলা করার জন্য প্রধানমন্ত্রী, কেন্দ্র ও রাজ্যগুলির স্বাস্থ্যমন্ত্রীগণ এবং সব মুখ্যমন্ত্রীদের ধন্যবাদ জানান। 1971 বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া উপলক্ষে আগামী 6 ডিসেম্বর ভারত মৈত্রী দিবস উদযাপন করবে। বিদেশ মন্ত্রক জানিয়েছে 1971 16 ডিসেম্বর বিজয় দিবসের 10 দিন আগেই ভারত বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনকারী দেশগুলির অন্যতম হল ভারতবর্ষ। এবছর প্রধানমন্ত্রীর ঢাকা সফরের সময় এই মৈত্রী দিবস পালনের সিদ্ধান্ত হয়। কেন্দ্রের পরিবেশ অনুকূল উদ্যোগের সঙ্গে সঙ্গতি রেখে আকাশবাণী দিল্লির সমস্ত গাড়িকে ইলেকট্রনিক বাহনে রূপান্তরিত করা হয়েছে। প্রসার ভারতীর সিইও শশী শেখর ভেম্পাতি এবং আকাশবাণীর মহানির্দেশক এন বেণুধর রেড্ডি আজ নতুন দিল্লির আকাশবাণী ভবনে মোট 26টি ইলেকট্রিক গাড়ির যাত্রার সূচনা করেন। ভুবনেশ্বরে পুরুষদের জুনিয়র বিশ্বকাপ হকির 2টি সেমিফাইনাল আগামীকাল অনুষ্ঠিত হবে। কলিঙ্গ স্টেডিয়ামে গতবারের চ্যাম্পিয়ন ভারত সেমিফাইনালে জার্মানির মুখোমুখি হবে। অন্য সেমিফাইনালে আর্জেন্টিনা খেলবে ফ্রান্সের বিরুদ্ধে। প্রাক্তন আন্তর্জাতিক লং জাম্প তারকা অঞ্জু ববি জর্জকে বিশ্ব অ্যাথলেটিক্সের পক্ষ থেকে বর্ষসেরা মহিলার পুরস্কার দেওয়া হয়েছে। 44 বছর বয়সী অঞ্জু 2003 সালে লং জাম্পে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ব্রোঞ্জ পদক জয় করেন। চীনা টেনিস খেলোয়াড় পেং শুয়ের অন্তর্ধানের বিষয়ে উদ্বিগ্ন মহিলা টেনিস সংস্থা WTA চীনে সব রকম টুর্নামেন্ট স্থগিত রাখার কথা ঘোষণা করেছে। এক শীর্ষস্থানীয় চীনা সরকারি কর্তার বিরুদ্ধে যৌন লাঞ্ছনার অভিযোগ জানাবার পর গত 3 সপ্তাহ ধরে পেং শুয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। শেষ করার আগে বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছে।
সম্ভাব্য সামুদ্রিক ঘূর্ণিঝড় জাওয়াদের মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংশ্লিষ্ট রাজ্যগুলি এবং সংস্থাগুলির প্রস্তুতি খতিয়ে দেখেছেন। বেঙ্গালুরুতে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট অমিক্রনের 2 জন আক্রান্ত হবার খবর পাওয়া গেছে। খবর আজকের মতো এখানেই শেষ হলো।